ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজকে তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আর্টিকেলস। এই আর্টিকেলসের ক্লাসগুলো দুটো ক্লাস হবে, একটা পার্ট 1 ও পার্ট 2 নিয়ে। ঠিক আছে, আর্টিকেলসগুলো সম্পূর্ণটা পুরোটা ভালো করে দেখো, ভালো করে মনে রাখো নিয়মগুলো। অনেকগুলো ইম্পর্টেন্ট নিয়ম নিয়ম তোমাদের জন্য পিডিএফে লিখিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, যদি ভালো করে ভিডিওটি দেখো, ভালো করে নিয়মগুলো মনে রাখো, প্রত্যেক ক্লাসের জন্য বলছি, তাহলে কিন্তু লাইফ টাইম তোমাদের আর্টিকেলের ভিডিওটা, এই ক্লাসটা কাজে লেগে যাবে। কারণ আর্টিকেল বিভিন্ন ক্ষেত্রে পড়ে থাকে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো, বিভিন্ন যে টেস্ট বলো, সেগুলোর মধ্যে টেক্সট যে পরীক্ষাগুলো হয় সেগুলোর মধ্যে বলো পড়ে থাকে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে সম্পূর্ণ দেখো, সবাই দেখো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আজকের আর্টিকেলস পার্ট 1। আজকে এটা পার্ট 1 আমরা শুধু জানবো এ আর এন সম্বন্ধে। এ আর এন সম্বন্ধে আমরা পার্ট 1 আলোচনা করবো, রাইট? আর বাকি পার্ট 2 আমরা দা বা দি সম্পর্কে আলোচনা আমরা করব। ঠিক আছে, খুব ভালো করে পিডিএফটা সাজানো হয়েছে, ভালো করে ক্লাসটি দেখো। ঠিক আছে, তাহলে সবার কথা আমাদেরকে জানতে হবে আর্টিকেলস কি, হোয়াট আর আর্টিকেলস। তোমাদেরকে আমি ভিডিও শুরুতে বলে দিলাম যে এ এন ব্যবহার করবো, আজকের ক্লাসে পড়াবো, বাকিটা দা পড়াবো নেক্সট ক্লাসে পার্ট 2-তে। তাহলে আমি বলে দিলাম যে এ এন দা থাকে। তাহলে আর্টিকেলস কি, আর্টিকেলস সম্বন্ধে একটা ধারণা আমি দিয়েছি এর নিচে। আর্টিকেলস হলো দেয়ার আর 3 আর্টিকেলস ইন ইংলিশ গ্রামার, দে আর এ এন অ্যান্ড দা। তো দেয়ার আর 3 আর্টিকেলস ইন ইংলিশ গ্রামার, সেটি হলো এ এন এবং দা, তাই না? এবারে এ এ এন দা, এই দা শব্দগুলিকে বলা হয় আর্টিকেল। যদি বলে আর্টিকেল কাকে বলে, তখন বলবে এ এ এন দা, এই শব্দগুলিকে বলা হচ্ছে আর্টিকেল। এ আর এ এর মধ্যে আমরা এগুলোর মধ্যে এ আর এনকে ফেলতে পারি দুটি মানে এই দুটিকে আর এই দাকে আমরা কিন্তু দুটো ভাগে ফেলতে পারি। প্রথমত হচ্ছে একটা ইনডিফিনিট আর্টিকেল, বা যেগুলোকে আমরা বলছি অনির্দিষ্ট আর্টিকেল। তারপরে হচ্ছে ডিফাইন আর্টিকেল, বা যেগুলোকে আমরা বলছি নির্দিষ্ট আর্টিকেল। তাহলে এ আর এন, এই দুটিকে আমরা ফেলতে পারি ইনডিফিনিট আর্টিকেলের ভাগে। অর্থাৎ অনির্দিষ্ট কোনো কিছুকে যদি বোঝায়, তখন সেক্ষেত্রে এ বা এন ব্যবহৃত হয়। কোনো কিছুকে অনির্দিষ্ট বোঝালে, নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাবে না, কোনো কিছুকে অনির্দিষ্টভাবে বোঝাবে, তখন সেক্ষেত্রে এ বা এন ব্যবহৃত হয়। আর দাগে ফেলতে পারি আমরা ডেফিনেট আর্টিকেলে, দাগে ফেলতে পারি আমরা ডেফিনেট আর্টিকেলে। অর্থাৎ কোনো কিছুকে যখন ডেফিনেট বা নির্দিষ্টভাবে বোঝাবে, কোনো কিছু নির্দিষ্ট বোঝাবে মানে কীরকম, ধরো আমি বললাম যে দা রামায়ণা, রামায়ণ পুরো গীতিকাব্যটাকে, রামায়ণটাকে পুরোটাকে নির্দিষ্টভাবে বোঝাচ্ছে দা রামায়ণা। দা হিমালয়াস, বা বলতে পারি দা আন্দামানস নিকোবর দ্বীপপুঞ্জ, বা দা আন্দামানস বলতে পারি। তারপরে যেগুলোকে নির্দিষ্টভাবে কোনো কিছু বোঝাবে, দা সান, দা মুন, ঠিক আছে, এগুলোকে তখন সেটি হবে, দা হবে ডেফিনেট আর্টিকেল। তাহলে আর্টিকেলকে আমরা দুটো ভাগে ফেলছি। আর্টিকেল 3টি হয়, এ এন আর দা। এই এ আর এনটাকে পুরো আমরা ফেলছি ইনডিফিনিট আর্টিকেলে পাঠিয়ে, যেটুকু অনির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝাবে। তারপর এ বয়, এ গার্ল, এক্ষেত্রে কিন্তু ইনডিফিনিট আর্টিকেল। আর দা হচ্ছে কি, দাকে আমরা ফেলছি ডেফিনিট আর্টিকেলে ভাগে, যেগুলোকে কোনো কিছুকে নির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝাবে, সেটা হচ্ছে দা। ওকে, কি লেখা আছে এখানে, অনির্দিষ্ট যে কোনো প্রাণী বা বস্তুর আগে এ বা এন বসে যদি সেটি সিঙ্গুলার নাম্বার হয়, যদি সেটি সিঙ্গুলার নাম্বার হয়। কোনো কিছু অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর আগে এ বা এন বসে যদি এটি সিঙ্গুলার নাম্বার হয়, কোনো কিছু প্লুরাল নাম্বার না হয় যদি সিঙ্গুলার নাম্বার হয়, যেটা আমি তোমাদেরকে বললাম, একটা এক্সাম্পল তোমাদের জন্য আমি লিখছি এখানে। সাপোজ আমি লিখলাম এ বয়, আমি লিখলাম এ বয়। তাহলে কোনো কিছুকে অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে এ বয়, পুরো বয় মানে একটা জিনিসটাকে অনির্দিষ্টভাবে বোঝাচ্ছে, এবং কি এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আ বয়, এটা সিঙ্গুলার নাম্বার, বয়াজ নেই, বয়াজ থাকলে তো প্লুরাল নাম্বার হয়ে যেত, শুধু বয় আছে, তাহলে এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার। তাহলে কোনো কিছুকে যদি কোনো প্রাণী বস্তুকে এ বসে বা এন বসে, যদি সে সিঙ্গুলার নাম্বার হয় এবং কোনো কিছু অনির্দিষ্টভাবে বোঝায়, তখন সেটি হয়ে যাবে এ বা এন বা ইনডিফিনিট আর্টিকেল। আর কোনো নির্দিষ্ট প্রাণী বা বস্তুকে বোঝানোর জন্য সাধারণভাবে তার আগে দা ব্যবহার করা হয়। কোনো নির্দিষ্ট প্রাণী বা বস্তুকে বোঝানোর জন্য সাধারণত তার আগে দা ব্যবহার করা হয়। যেটা আমি বললাম তোমাদেরকে প্রথমে, নির্দিষ্ট প্রাণী বা বস্তুকে দা কাউ, পুরো গরু জাতিটাকে বোঝাচ্ছে, গরু জাতিটাকে বোঝাচ্ছে। তারপরে দা রামায়ণা, দা ইউকে, দা ইউনাইটেড কিংডম, দা থর মরুভূমি বা দা থার, তারপরে কি বল, দা শহীদ মিনার, দা তাজমহল, দা কুতুব মিনার, দা বেঙ্গলি, পুরো বাঙালি জাতিটাকে, দা ইন্ডিয়ান, পুরো ইন্ডিয়ানটাকে, পুরো ইন্ডিয়াকে বোঝাচ্ছে। ঠিক আছে, দ্য বেঙ্গলি, পুরো বাঙালি জাতিটাকে, এক্ষেত্রে ব্যবহৃত হয় দা, যেটিকে কোনো কিছু নির্দিষ্টভাবে বোঝাবে। আর অনির্দিষ্টভাবে বোঝালে এবার ব্যবহৃত হয় ইনডেফিনিট আর্টিকেল, এবং সেটি সিঙ্গুলার নাম্বার হতে হবে। এবং এছাড়া অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো চলে যাচ্ছি ডাইরেক্ট। ওকে, টাইপস অফ আর্টিকেলস আমরা প্রথমে ভাগ করে দিয়েছি। আর্টিকেলসকে দুইভাবে ভাগ করা যায়। প্রথমত একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, যেটা হচ্ছে এ বা এন, আর ডেফিনিট আর্টিকেল, যেটা হচ্ছে দা বা দি। ঠিক আছে, এ বা এন বা দি। ওকে, তাহলে
আমি যদি বললাম যে তোমাদেরকে যে কোনো সিঙ্গুলার নাম্বারের আগে বসে থাকে, যদি সিঙ্গুলার নাম্বার তাহলে এ বা এন বসে থাকে, ঠিক আছে। আমি একটু তোমাদেরকে বলছি যে আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম এ বয় দিয়েছিলাম তো, এ বয় দিয়েছিলাম। এবার এ বয়ের ক্ষেত্রে এই যে পুরো এই বয়টা, এটা সিঙ্গুলার নাম্বার, তোমরা অনেক প্রত্যেকে বললে আর এটা কি বোর্ডে তোমরা বলতে পারো কমেন্টে, ঠিক আছে। আর এটা কি বোর্ডে, এই বয়টা সিঙ্গুলার নাম্বার ছাড়া আর কি বোর্ডে, এটা হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, এটা কনসোনেন্ট সাউন্ড। বি হচ্ছে এটা কনসোনেন্ট, আমরা প্রত্যেকে জানি হাতের পাশটা হচ্ছে এ ই আই ও ইউ ভাওয়েল, আর এখানে ভাওয়েল কনসোনেন্টের ধারণা যদি ক্লিয়ার না থাকে তাহলে বুঝতে পারবে না। তাহলে ভাওয়েল আর কনসোনেন্ট, বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে বি, এই বি ও ওয়াই আমরা টোটালটাকে তো কনসোনেন্ট বলতে পারি না, টোটালটাকে আমরা কনসোনেন্ট বলতে পারি না, শুধু হচ্ছে এটা আমরা বলছি কনসোনেন্ট সাউন্ড। তাহলে বি ও ওয়াই বা এ বয় হচ্ছে এটা একটা কনসোনেন্ট সাউন্ড। তাহলে তার আগে কি বসছে, এ বসছে, তার আগে বসছে এ। তাহলে আমরা কি নিয়ম পাচ্ছি যে ব্যঞ্জন ধ্বনি, যেটাকে আমরা কনসোনেন্টকে আমরা বাংলায় ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি থাকে না, তাহলে বাংলা আমরা স্বরধ্বনিটাকে ভাওয়াল বলি, ইংলিশে ভাওয়াল বলি, আর বাংলা ব্যঞ্জন ধ্বনিটাকে আমরা ইংলিশে কনসোনেন্ট বলি। তাহলে ব্যঞ্জন ধ্বনি বা কনসোনেন্ট সাউন্ড আশা করি বোঝা গেল কি বললাম। কনসোনেন্ট সাউন্ডের আগে, সাউন্ডের শুরু হওয়া শব্দের আগে এ বসে, এটা একদম চিরন্তন সত্য, সাউন্ডের শুরু হওয়া শব্দের আগে কিন্তু এ বসে। এবারে সাউন্ড হয় থেকে লেটার্স হয়ে থাকে তোমার 26টা, সাউন্ড হয় তোমার 44টা, ঠিক আছে। তারপরে ভাওয়াল সাউন্ডের 20টা, কনসোনেন্ট সাউন্ডের 24টা। এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে প্রথম নিয়ম বোঝা গেল যে কি বললাম, ব্যঞ্জন ধ্বনি বা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হওয়া শব্দের আগে এ বসে, যেমন এ বয়, এ গার্ল, এ নেশন, এ রিভার, এ কান্ট্রি, এ কিটেন। তারপর যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে। এ ফেয়ারি, কোনো কিন্তু ভাওয়াল সাউন্ড এখানে নেই। তাহলে যেগুলো কনসোনেন্ট শুরু হয় এবং তার আগে এ বসে, রাইট। তাহলে আমরা জানলাম কোনো কিছু কনসোনেন্ট সাউন্ডের শব্দ শুরুর আগে, মানে কোনো কিছু কনসোনেন্ট সাউন্ডের শুরু হওয়া শব্দের আগে এ বসে, শব্দটা শুরুর আগে এ বসে। এবারে তোমরা বলো স্যার ভাওয়াল সাউন্ডও তো হয়, তাহলে ভাওয়াল সাউন্ডের কি বসে? অবশ্যই ভাওয়াল সাউন্ডে হয়, এবং ভাওয়াল সাউন্ডের কি বসে? আমি সাপোজ একটা এক্সাম্পল লিখছি ভাওয়াল সাউন্ডের, কি লেখা যায়, হ্যাঁ, এ পি পি এল ই, আমি লিখলাম অ্যাপেল, ঠিক আছে। এটা একটা পুরোটা একটা হচ্ছে ভাওয়াল সাউন্ড, এটা পুরোটা ভাওয়াল সাউন্ড। যদি জাস্ট এটা আছে, এটা কি জানি, আমরা কি জানি, এটা হচ্ছে একটা কি ভাওয়েল, এ ই আই ও ইউ, এর পাশটা হচ্ছে ভাওয়েল, তাহলে এখানে ভাওয়েল হচ্ছে, তাহলে পুরোটাকে আমরা বলছি ভাওয়েল সাউন্ড, পুরোটাকে আমরা বলছি ভাওয়েল সাউন্ড। তাহলে অ্যাপেল, এই ভাওয়েল সাউন্ডটা কি বসে? তাহলে আমরা প্রত্যেকে জানি যে এ ই আই ও ইউ ভাওয়েলের আগে অলওয়েজ অ্যান বসে, ভাওয়েলের আগে অলওয়েজ অ্যান বসে। তাহলে অ্যান কখন বসে, অ্যানের ব্যাপারটা আমরা জানতে পারছি যে ভাওয়েল সাউন্ডের আগে অলওয়েজ কিন্তু আমাদের অ্যান বসবে। স্বরধ্বনি বা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হওয়া শব্দ বা ওয়ার্ডের আগে অ্যান বসে, ঠিক আছে। এখানে এটা একটা কমন ধারণা, আমরা সকলে জানি। এখানে টুইস্ট আছে, সেটা হচ্ছে যে শুধু ভাওয়েল সাউন্ড বা ভাওয়েল লেটার্স অর্থাৎ এ ই আই ও ইউ দিয়ে শুরু হওয়া শব্দের আগে মানে সবসময় মানে সবসময় বসে না, কিন্তু কনসোনেন্ট লেটার দিয়েও শুরু হতে পারে। কি বললাম, বোঝা গেল যে ভাওয়েল সাউন্ড শুধু ভাওয়েল লেটার্স অর্থাৎ এ ই আই ও ইউ এর আগে নয়, এই মানে বসা নয়, বসে না, ঠিক আছে। কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হলেও অ্যান তাদের আগে বসে, মানে লেটারটা হবে কনসোনেন্ট কিন্তু সাউন্ডটা হয়ে যাবে ভাওয়েলের মতো। কি হবে, ধরো তোমাদেরকে আমি বললাম যে, হ্যাঁ, আমি যদি বলি এটা, এটা, ঠিক আছে, এইচ ও ইউ আর, এটা আমরা প্রত্যেকে হাওয়ার বলে থাকি, ঠিক আছে, অনেকেই হাওয়ার বলে থাকি। তার আগে তোমরা অনেকেই করো এ বসিয়ে দাও, কিন্তু এটা পুরোটা কিন্তু টোটালটা ভুল, কারণ এখানে এইচ ও ইউ আর এটা হচ্ছে হাওয়ার নয়, ভালো করে উচ্চারণ করলে এটা হবে আওয়ার, এটা হবে আওয়ার। এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে অ্যান ইজ ইউজড বিফোর আ সিঙ্গুলার নাউন বিগিনিং উইথ সাইলেন্ট এইচ, এটাকে আমরা বলছি সাইলেন্ট এইচ, অর্থাৎ সাইলেন্ট এইচ কোনো কিছু আমরা কিছু সাইলেন্ট ভাবে, মানে এখানে একটা ভাওয়েল সাউন্ডের ব্যবহার আছে আওয়ার, আওয়ার কিছু শুরু হচ্ছে আওয়ার, তাহলে হচ্ছে এই দিয়ে শুরু হচ্ছে, অবশ্যই এই দিয়ে শুরু হলে কি বসে, অ্যান বসে, তাহলে অ্যান আওয়ার। তাহলে মানে কি বললাম যে একটা সাইলেন্ট এইচ আছে, সাইলেন্ট এইচ ভালো করে উচ্চারণ করতে হবে, এটা হাওয়ার উচ্চারণ একদম হবে না, এটা উচ্চারণ হবে আওয়ার। তারপরে যেটা আমরা হনারেবল বললে হনারেবল নয়, অনারেবল, অনারেবল, ওটা তো এই আছে, তাহলে এই আছে মানে এটা হবে অ্যান, হ্যাঁ না।
তাহলে এরকম কি তাহলে স্বরধ্বনি আমরা কি জানলাম? সেকেন্ড নিয়ম হচ্ছে স্বরধ্বনি বা ভাওয়াল সাউন্ড দিয়ে শুরু হওয়া শব্দ বা ওয়ার্ডের আগে অ্যান বসে। এবার ভাওয়াল সাউন্ড শুধু ভাওয়াল লেটার্স দিয়ে শুরু এমনটা নয়, ঠিক আছে, কনসোনেন্ট লেটার দিয়েও শুরু হতে পারে, যেগুলি বললাম তোমার অ্যান আওয়ার, অ্যান অনারেবল মিনিস্টার, অ্যান অনেস্ট ম্যান, আর অনেকগুলো আছে বলে দিচ্ছি। এই যে স্বরধ্বনি বা ভাওয়াল সাউন্ড শুরু হওয়া শব্দ বা ওয়ার্ডের আগে অ্যান বসে। ভাওয়াল সাউন্ড শুধু ভাওয়াল লেটার অর্থাৎ এই আয়ও নয়, কনসোনেন্ট লেটার দিয়েও শুরু হতে পারে, যেমন অ্যান আওয়ার হতে পারে, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনারেবল মিনিস্টার। অ্যান এক্সাম্পল যেটা অবশ্যই হবে কারণ এটা ভাওয়াল সাউন্ড শুরু হয়েছে, ই আছে, এ আছে। অ্যান এমপি, এমপি এ এটা আসছে এমপি, তাহলে ই অর্থাৎ এখানে ই আছে, তাহলে এটা কি হবে? এটা হবে অ্যান হবে। উচ্চারণগুলো ভালো করে করতে হবে, তাহলে কিন্তু পুরোটা তোমরা বুঝতে পারবে। তারপর আছে কি দেখো, অ্যান এম এ এম এ অ্যান হবে। অ্যান এল এ এল 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 বি, তাহলে সব ক্ষেত্রে কিন্তু এটাই। অ্যান এস ডিও এ এস ডিও, তাহলে এ আসছে, ই আসছে, তাহলে এস ডিও। অ্যান এইচ এইচ আই এইচ স্কুল, ঠিক আছে। এক্ষেত্রে এন এফ এম এন এক্সেরক্স এক্স রে, এরকম বিভিন্ন ওয়ার্ড রয়েছে যেগুলো উচ্চারণগুলো তোমরা বুঝতে পারবে কোনটার আগে ভাওয়াল সাউন্ড আসছে, কোনটার আগে কনসোনেন্ট সাউন্ড আসছে, কিন্তু কনসোনেন্ট লেটার আসছে, কিন্তু কনসোনেন্ট লেটারের সাউন্ডটা হবে ভাওয়াল সাউন্ড, তাহলে কিন্তু ওটার আগে অ্যান বসবে, রাইট। আচ্ছা, 2 নম্বর নিয়ম, এটা 3 নম্বর নিয়ম ছিল। 2 নম্বর নিয়মটা দেখো, যে ওয়ার্ডের উচ্চারণ ইউ, ওয়াই ইউ বা রস্য ও বা ইউ ও বা ওয়া, ডাব্লিউ এ ওয়া, সেই ওয়ার্ডের আগে এ বসে, সে ওয়ার্ডের আগে এ বসে। যেমন এ ইউনিক সিন, তারপর হচ্ছে ইউনিট, ওয়ান আই ডিআর, ওয়ান রুপি নোট, ওয়ান রুপি কয়েন, ইউএন ডিক্লারেশন, ইউরোপিয়ান, অর্থাৎ ইউরোপিয়ান, ইউরোপিয়ান কোনটা বসছে? এই ওয়াই ইউটা বসছে এখানে, ইউরোপিয়ান, ইউজফুল। তাহলে কি বললাম? এগুলো মনে রাখো যে রস্য ও আর ও অন্তস্থ আকার ও আ, তাহলে এই জিনিসগুলো যদি কোনো শব্দের আগে তোমরা বুঝতে পারো, উচ্চারণটা বুঝতে পারো, তাহলে তার আগে কি বসবে? তার আগে অলওয়েজ এ বসবে। ওকে, এক্সাম্পলগুলো দেখো এবং নিয়মগুলো মনে রাখো। 4 নম্বর নিয়ম কি বলছে? ওয়ান বা একটি বা একজন বোঝাতে এ বা এন ব্যবহৃত হয়। ওয়ান বা একটি বা একজন বোঝাতে এ বা এন ব্যবহৃত হয়। আই মেট এ গাই অন দ্য স্ট্রিট, আই মেট আ গাই অন দ্য স্ট্রিট, তাহলে ওয়ান বা একটি ছেলে বা তাহলে একজন বোঝাচ্ছে, তাহলে হবে, ঠিক আছে, এ হবে। ফ্লাওয়ার স্পিক আ থাউজেন্ড ওয়ার্ডস, ফ্লাওয়ার স্পিক্স আ থাউজেন্ড ওয়ার্ড, ঠিক আছে, এক্ষেত্রে এ হবে। অ্যান ওল্ড ম্যান হ্যাজ কাম, ওল্ড ম্যান একটি মানুষকে বোঝাচ্ছে, একটি বৃদ্ধ মানুষকে বোঝাচ্ছে, তাহলে অ্যান হবে, ঠিক আছে। এরকম নিয়মগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে বললাম যে হি সিমস টু বি অ্যান ইনোসেন্ট, মানে একটি বোঝাচ্ছে ইনোসেন্ট, একজন ইনোসেন্ট পার্সন, ঠিক আছে, দোষী নয় যিনি, ঠিক আছে। পাঁচে গিয়ে দেখ, পার বা প্রত্যেক বোঝাতে এ বা এন ব্যবহৃত হয়। পার বা প্রত্যেক বোঝাতে এ বা এন ব্যবহৃত হয়, ঠিক আছে। এক্ষেত্রে পার প্রত্যেক মানে কি? আই ক্যান টাইপ 15 ওয়ার্ডস আ মিনিট, আই ক্যান টাইপ 15 ওয়ার্ডস আ মিনিট, অর্থাৎ আমি এক মিনিটে 50টা ওয়ার্ড কিন্তু টাইপিং করতে পারি। পার মিনিটে আমি 50টা ওয়ার্ড টাইপিং করতে পারি, তাহলে এখান থেকে পার বা প্রত্যেক বোঝাতে এ ব্যবহৃত হয়, ঠিক আছে। মিউজিয়াম, দ্য টিকিট টু দ্য মিউজিয়াম কস্ট $100 a person, রাইট। ইউজুয়ালি ড্রাইভস দ্য কার অ্যাট 40 miles an hour, এক্ষেত্রে কি বললাম যে পার বা প্রত্যেক বোঝাতে এ বা এন ব্যবহৃত হয়, রাইট। আচ্ছা, ওকে, পুরো পিডিএফটা তোমাদের জন্য অনেক ভালো করে বানানো হয়েছে, আশা করি অসুবিধা হবে না বুঝানোর নিয়মগুলো ভালো করার। ওকে, 7 নম্বরে কি বলছি? পেশা বা প্রফেশন, পেশা কারণ অকুপেশন বা পেশা বা প্রফেশন বোঝাতে এ বা এন ব্যবহৃত হয়। যেমন লিলি ইজ আ স্কুল টিচার, লিলি ইজ আ স্কুল টিচার, লিলি একটি স্কুলের শিক্ষিকা, তাহলে ইজ বসছে, পেশা বা ব্যবহৃত হয়, ঠিক আছে। এবার যে কোনো ক্ষেত্রে মানে কি, যদি কোনো কনসোনেন্ট ওয়ার্ড থাকে তার ক্ষেত্রে হবে এ বসবে, যদি কোনো ভাওয়াল ওয়ার্ড বা ভাওয়াল সাউন্ড থাকে তার ক্ষেত্রে এন বসবে। অনামিকা ইজ এ ফটোগ্রাফার, ঠিক আছে, অনামিকা একজন ফটোগ্রাফার, কোনো পেশা বোঝাচ্ছে, যেমন আমি বলতে পারি পেশা, যে কোনো পেশা, তোমার কি নাম, অভিরাজ ইজ এ পাইলট, ঠিক আছে, এরকম বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। বিক্রম ইজ এন ইঞ্জিনিয়ার, আস্তিক ইজ এন ইলেকট্রিশিয়ান, এগুলোর ক্ষেত্রে পেশার ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা,
আর একটা কি বলছে, কোনো কিছুর বা কারোর মতো, কোনো কিছু বা কারোর মতো বোঝাতে এ বা এন ব্যবহৃত হয়। কারোর মতো বোঝাতে যেমন আমরা বলে থাকি যে ভাই তুই তো মিঠুন লাগছিস, পুরো মিঠুন, ঠিক আছে, ভাই তুই মিঠুন লাগছিস আজ পুরো, বা এর গলাটা দারুণ, এ পুরো অরিজিৎ সিং। তাহলে কোনো কিছু বা কারোর মতো বোঝাতে এ বা এন ব্যবহৃত হয়। সেটা ডিপেন্ড করবে কি বললাম, ভাওয়েল সাউন্ড ভাওয়েল লেটার, কনসোনেন্ট সাউন্ড কনসোনেন্ট লেটার আগে কি বসে সেটা ডিপেন্ড করবে। যেমন বললাম হি থিংস হি ইজ আ মাইকেল জ্যাকসন, অবশ্যই এখানে মাইকেল আছে এম মানে কনসোনেন্ট লেটার, তাহলে এখানে এ বসছে। হি থিংস হি ইজ আ মাইকেল জ্যাকসন, কোনো কারোর মতো বোঝাচ্ছে, মাইকেল জ্যাকসনের মতো বোঝাতে চাইছে, তাই এখানে এ বসছে। বার্ডস অফ এ ফিদার ফ্লক টুগেদার, সি থিংস হি ইজ এন এমলি ব্রোন্ড, সে মনে করে সে একজন এমলি ব্রোন্ড, সে একজন এমলি ব্রোন্ড, তাই এক্ষেত্রে এন বসে। কোনো কিছু কারোর মতো বোঝাতে গেলে এটা বসে, রাইট? ওকে ওকে, নয়ারটাকে বলেছে লিটল ফিউ গ্রেট মেনি ইত্যাদি শব্দবন্দির আগে এ ব্যবহৃত হয়। লিটল ফিউ গ্রেট মেনি এই চারটি শব্দের আগে কিন্তু এ ব্যবহৃত হয়। আচ্ছা, এগুলো আমাদের ধারণা অনেকে ভুল করে দাও, এ লিটিল, দ্য লিটিল বা লিটিল সম্পর্কে ধারণা, এ মেনি, ঠিক আছে, বা এ ফিউ, দ্য ফিউ বা লিটিল ফিউ, এক্ষেত্রে মানে সরি শুধু ফিউ ক্ষেত্রে কী ধারণা, ঠিক আছে, এগুলো কিন্তু একটা ভিডিও তোমাদের জন্য আনবো আমি খুব শীঘ্রই, তখন দেখে নেবে, ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি লিটল ফিউ গ্রেট মেনি, যাই করো না কোনো বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আর্টিকেলসের ক্ষেত্রে, যতগুলো নিয়ম পড়লে সবগুলো মুখস্থ করতে হবে না, যদি বেসিক কনসেপ্টটা তোমাদের ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যায় বা আমি ক্লিয়ার করাতে পারি, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই লাভ হবে। আর বুঝতে না পারলে ভিডিওটি বারবার দেখবে, অসুবিধা নেই। তাহলে কি এ লিটিল, ওরা কি বললাম লিটিল ফিউ গ্রেড মানে ইত্যাদি ক্ষেত্রে এ বসবে। এ লিটিল সুগার ইজ লেফট ইন দ্য কিচেন, এইগুলো মনে রাখতে হবে, কিছু করার নেই। তাহলে এ লিটিল ইজ মানে ছোট্ট কিছুটা সুগার কিচেনে পড়ে রয়েছে। দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, গ্রেট মেনি সোল্ডার স্যাক্রিফাইস দ্য লিভস ইন দ্য ওয়ার, এক্ষেত্রে বসবে কি ওইগুলো বসবে, তোমার এ বসবে। 10,000টা বলছে বিস্ময় বোঝাতে বা কোনো কিছু ওয়ান্ডার করছো, তুমি কোনো কিছু দেখে ওয়ান্ডার সারপ্রাইজ হচ্ছে, তাহলে বিস্ময় বোঝাতে কিন্তু হোয়াটের পর এ বা এন ব্যবহৃত হয়। হোয়াটের পর এ বা এন ব্যবহৃত হয় কোনো কিছু বিস্ময় বোঝাতে, এক্সক্লামেটর, ঠিক আছে। যেমন হোয়াট এ ডেডলি ক্রিয়েচার ম্যান, হোয়াট এ ডেডলি ক্রিয়েচার, তুমি বিস্ময় হয়ে বলছো কি ভয়ানক দানব। হোয়াট এ পিটি, হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট অ্যান অফুল সাইট, তাহলে কোনো কিছু বিস্ময় বোঝাতে তার আগে এ বা এন, তারপরে হোয়াটের পরে এ বা এন ব্যবহৃত হয়। 11টিকে বলেছে প্রপার নাউনকে কমন নাউন হিসেবে ব্যবহার করার সময় এ ব্যবহৃত হয়। প্রপার নাউন্স মানে আমরা কি জানি কোনো কিছু মানে ব্যক্তি বস্তুকে বোঝাবে, ঠিক আছে। তারপরে মানে যখন তুমি তাকে কমন নাউনে কনভার্ট করছো, কমন নাউনে ট্রান্সফার করার সময় কোন পুরো জাতিটাকে বোঝাবে, তখন সেটা যাবে কি তার আগে তার ব্যবহার করার সময় এ কিন্তু ব্যবহৃত হবে। যেমন এ থমাস ওয়াজ আস্কিং ফর ইউ, এ থমাস ওয়াজ আস্কিং ফর ইউ, পুরো থমাসের যেটাকে বোঝাচ্ছে, জাতিটাকে বোঝাচ্ছে, তাই বলছে এ থমাস ওয়াজ আস্কিং ফর ইউ, মানে থমাসের পুরো ব্যাপারটা বোঝাচ্ছে। তারপরে সি অ্যাপিয়ার্স টু বি ইউরোপিয়ান, ইউরোপের থেকে যে ইউরোপিয়ান তাকে বোঝাচ্ছে, পুরো ইউরোপ জাতিটাকে বোঝাচ্ছে। তাহলে সি অ্যাপিয়ার্স টু বি ইউরোপিয়ান, তাই এখানে বসছে এ বসছে। প্রথম বললাম ইউরোপিয়ান, কেন এ বসছে, এখানে স্যার বলবে যে আপনি স্যার ই আছে কেন এখানে এ বস করলেন, কারণ তোমরা বলেছিলাম যে 2 নম্বর নিয়মটাই ছিল যে ওয়াই আর ইউ যদি থাকে, ইউ উচ্চারণ যদি হয় তার আগে সবসময় কিন্তু এ বসবে। তাহলে এখানে ইউরোপিয়ান এই উচ্চারণটা আসছে, তাই এখানে কি বসছে এ বসছে, ঠিক আছে। ওকে, 12 নম্বর নিয়মে কি বলেছে সুপারলেটিভ সেন্টেন্সে যখন মোস্ট এর অর্থ খুব বেশি বা ভেরি বোঝায় তখন এ ব্যবহৃত হয়। মানে খুব বেশি বা ভেরি বোঝায়, সুপারলেটিভ সেন্টেন্স যখন মোস্ট এর অর্থ খুব বেশি বা ভেরি বোঝায় তখন কিন্তু এ ব্যবহৃত হয়। খুব বেশি মানে হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইড, আমরা জানি সুপারলেটিভ সেন্টেন্স সবসময় কিন্তু দা ব্যবহৃত হয়, কিন্তু এখানে কি বলছে যে সুপারলেটিভ সেন্টেন্সে যখন মোস্ট এর অর্থ খুব বেশি বা ভেরি বোঝায় তখন সেক্ষেত্রে এ ব্যবহৃত হয় দা এর বদলে। হি স এ মোস্ট ওয়ান্ডারফুল সাইড, হি স আ মোস্ট ওয়ান্ডারফুল সাইড, মাই গ্র্যান্ডমাদার টোল্ড আ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, সেক্ষেত্রে কিন্তু বেশি বোঝালে সেক্ষেত্রে কিন্তু এর ব্যবহৃত হয়, এ ব্যবহৃত হয়। I am in a hurry. He has caught a bad cold. The students are taking an interest in nature. ঠিক আছে, কারণ এগুলো হচ্ছে কিছু একটা ফ্রেজ, একটা হচ্ছে বাক্য, বাক্যের আগে সবসময় কিন্তু এ বা এন ব্যবহৃত হয়, কিছু ফ্রেজের আগে সবসময় এ বা এন ব্যবহৃত হয়। যেমন আই এম ইন হরি, হি হ্যাজ গট এ ব্যাড কোল্ড, দ্য স্টুডেন্টস আর টেকিং অ্যান ইন্টারেস্ট ইন নেচার। তাহলে আশা করি যে নিয়মগুলো তোমাদের বলে এলাম সেগুলো বুঝতে অসুবিধা নেই, এবং এই নিয়মগুলো রেডি করতে, ভিডিও রেডি করতে কিন্তু এতদিন যাবৎ লেগেছিল, তাই ভিডিও দিতে পারিনি। তাই এবার থেকে ভিডিও আসছে, এবং পুরো ভিডিওটা এখন দিচ্ছি না কারণ ভিডিওটা একটু বাকি রয়েছে। দায়ের ব্যবহারটা রয়েছে, এটা পার্ট ওয়ানে শুধু আমরা এ আর এন ব্যবহারটা করলাম, এবার দায়ের ব্যবহারটা নিয়ে একটা ভিডিও আসবে পার্ট 2-তে, তারপর কিন্তু আর্টিকেল শেষ হবে।
রাইট। আচ্ছা, পুরো ভিডিও করলে কিন্তু দায় ব্যবহার করলো 1 ঘন্টা ভিডিওটা যেত, দেখতে অনেক অসুবিধার বিরক্ত লাগতো, তাই এরভাবে করলাম। ভিডিওটা একটু বড় হয়ে গেল, পুরোটা দেখবে। তোমাদের কাজের ভিডিও প্রত্যেক ক্লাসে কাজে লাগবে। যারা কম্পারেটিভ এক্সাম টেট দেবে তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগবে। ভিডিওটা দেখে যাও, নিয়মগুলো মনে রাখো, বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখো, তাহলে সব হয়ে যাবে। আর যদি কোথাও বুঝতে আমাকে কমেন্টে জানাও। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। ওকে।